মানে একটু কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন, একটু মাথা খাটায় কমেন্ট করবেন। আপনারা হিরো আলমের সাথে তুলনা করেন আমাকে, কেন আমার চেহারা খারাপ এই জন্য? তোমার মতো চেহারার ছেলেকে হিরো বানিয়ে দেখিয়ে দেব আমি কাজী হায়াত পারি। অনেক কিছু করে ফর্সা হওয়া যায়, হবও না। এগুলি আক্ষেপের কথা, এগুলি কথাই যে এই কমেন্ট, যারা কমেন্ট করেন না এগুলি মানে একটু কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন, একটু মাথা খাটায় কমেন্ট করবেন। আপনারা আমি চাই এটা বলেন যে হিরো আলমের সাথে তুলনা করেন আমাকে, কেন আমার চেহারা খারাপ এই জন্য, কালো এই জন্য। হ্যাঁ, আল্লাহ বানাইছে, আল্লাহর সাথে যুদ্ধ চলে না। আমি লুক চেঞ্জ করবো না, অনেক কিছু করে ফর্সা হওয়া যায়, হবও না। আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আমি সেভাবেই থাকতে চাই, এটাই থাকা উচিত। আমি মুসলমান, তো এভাবেই থাকা উচিত, এটাই থাকতে চাই। কারোর সাথে কারো তুলনা হয় না ভাই। কিন্তু সেই দিন আমার বাবাও এটা বলেছিল। আমি জানি আমার চেহারা ভালো না, কিন্তু আমার ছবি চলে, এটাও মানতে হবে। আপনারা না মানলে কিছু যায় আসে না। আমার সিনেমা চলতো সিনেমা হলে সিনেমা চলতো, আমার অল শোজ ফুল থাকতো অনেক সময়। রিপোর্ট নিয়ে দেখতে পারেন আপনারা। তো চেহারা খারাপ এটা আমাকে আমার বাবাই বলেছিল। বাবা বলেছিল কি, তোমার মতো চেহারার ছেলেকে হিরো বানিয়ে দেখিয়ে দেব আমি কাজী হায়াত পারি। ওই রাতে এই কথাটা বলেছিল। তো ইতিহাস ছবি বানিয়েছিল তার জন্য, আমার জন্য না। ইতিহাস ছবি আমার বাবা বানিয়েছিল কাজী হায়াতকে প্রমাণ করার জন্য যে কাজী হায়াত পারে, এবং সে পেরেছে। সে ছবি হিট করেছে এবং আমি জাতীয় পুরস্কার পেয়েছি। তো পাড়ার গল্পগুলো তো বলতে হবে। পাড়ার গল্পগুলো মানে সাকসেস স্টোরিগুলা বলা উচিত। যদি কারো গায়ে লাগে কিচ্ছু করার নেই, দিস ইজ দ্য রিয়েল স্টোরি। এবং রিয়েল স্টোরি বলতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমি ডিপ্লোম্যাটিক না, আমি সত্যি কথা বলি এবং সব সময় সত্যি কথা বলবো। এক্সামিনেশন পরীক্ষা তা না। এক্সামিনেশন ওই যে স্কুলে যেই পরীক্ষা দেয় সেই পরীক্ষার কথা বলি নাই ভাই। ভুল ব্যাখ্যা করেন না আপনারা, তারা তো ভুল ব্যাখ্যা করেন না। এক্সামিনেশন যেটা, সেটা না। যেটা বলেছি, প্রথম ছবিও হিট, পরেরটাও ভালো, তারপরেরটা অন্য মানুষ টিভিতে দেওয়ার পরও আমি প্রিন্ট বানিয়েছিলাম, ভালো চলেছিল বলে। নাইট শো, মিডনাইট শো চালিয়েছিল লায়ন সিনেমা। তারপরও প্রতিবার পরীক্ষা দিতে হচ্ছে সিনেমা হলে ছবি চালানোর জন্য, দর্শকদের মাঝে আসার জন্য। কেন ভাই? এখন তো ভাই পরীক্ষিত আমি, তাই না? এটাই বলা।